الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নড়াইবাগ মালা মার্কেট যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের মহতারাম সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম সুধী মণ্ডলী সর্বস্তরের ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আমাদের হায়াতের কিছু অংশ আজকে সুন্দর একটা পরিবেশে রুহানি পরিবেশে উলামায়ে কেরামের সহবাতে এই জান্নাতের বাগিচায় কাটানোর সুযোগ হলো আল্লাহ পাক তৌফিক দান করলেন এই জন্যে সবাই শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। অনেকেরই জানা থাকার কথা কেন আলহামদুলিল্লাহ বললাম, বিষয়টা হলেই আল্লাহ তাআলার একটা নির্দেশ রয়েছে, সাথে সাথে একটা অঙ্গীকারও রয়েছে। নির্দেশটা হলো তোমরা আমার নেয়ামতের শুকর আদায় করো, আর অঙ্গীকার হলো যদি শুকর আদায় করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের জন্যে নেয়ামত আর বাড়িয়ে দেওয়া হবে। এই ওয়াদাটা কে করেছেন? কে করেছেন? আল্লাহ তাআলা কি কখনো ওয়াদা খেলাপ করেছেন? আগামীতে করবেন? তাহলে বোঝা গেল সত্যিকারে আমরা যদি শুকর আদায় করতে পারি আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক অনেক নেয়ামত বরাদ্দ করবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু ভাইরা লক্ষ্য করেছেন সবাই কিন্তু ঠিকমতো শুকর আদায় করে না, করে নাকি? আর করতেও পারে না। কারা শুকর আদায় করে? যারা নেয়ামত পাওয়ার পর সন্তুষ্ট হয় বা খুশি হয় বা যাদের ভালো লাগে তারাই তো শুকর আদায় করে, কথা ঠিক না? তাহলে একটা প্রশ্নের সৃষ্টি হলো, আপনারা এখানে আসতে এবং বসতে পেরে, বিশেষ করে এই মাহফিলে যোগদান করতে পেরে আসলে কি সবাই সন্তুষ্ট হয়েছেন? খুশি হয়েছেন? আপনাদের ভালো লেগেছে? আমার তো দেখতে মন চায় কে কে সন্তুষ্ট হয়েছেন। তাহলে মনে প্রাণে খুশি হয়ে আবার শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার ছেলেরা, আমার আব্বুরা, আপনারা সন্তুষ্ট হয়েছেন, আমরাও খুশি হয়েছি। আমার ধারণা ফেরেশতারাও খুশি হয়ে গেছেন, আমার বিশ্বাস আল্লাহ পাকও খুশি হয়ে গেছেন। আর দেখবেন মুমিন যারা সবসময় কিন্তু নেক আমলে খুশি হয়, কি বলেন? আবার দেখবেন সবাই কিন্তু আবার খুশি হয় না, এমন মানুষও আমাদের সমাজে আছে। এই যে ওয়াজ মাহফিলে আপনারা খুশি হয়েছেন, অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে আমাদের দেশে ওয়াজ মাহফিলে বিরক্ত হয়, আছে না? বিরক্ত হলো কেন? আব্বুর আমি কিছু প্রশ্ন করব।
একটা এলাকায় একটা মাহফিল হলে এলাকার কোনো ক্ষতি হয়? জোরে বলা লাগবে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কোনো ক্ষতি হয় না, বরং কী হয়? উপকার হয়, লাভ হয়। মানে পথ ভোলা মানুষগুলো পথ খুঁজে পায়, অসভ্য মানুষ সভ্য হয়, বেনামাজি নামাজি হয়, বেপর্দা মহিলা পর্দা শেখে, তাই না? তো এত একটা উপকারী বিষয় কেন বিরক্ত হলো? এটা মহাপ্রশ্ন না, কি বলেন? এত একটা উপকারী বিষয় কেন বিরক্ত হয়ে গেল? আমি আমলের কথা বলি আব্বুরা, এই এলাকার প্রত্যেকটা নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই যদি সিদ্ধান্ত নেয় আমরা কেউ বেনামাজি থাকবো না, সবাই কি হয়ে যাব? নামাজি। যদি বাস্তবায়ন হয়েও যায় আব্বুরা বলুন তো এলাকার কতটুকু ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না, বরং কী হবে? না, জান্নাতি পরিবেশ কায়েম হবে। এত একটা উপকারী বিষয়, এরপরে কিন্তু বিরক্তি আসে না? দুই বন্ধু যাচ্ছে, নামাজের সময় হয়ে গেছে, এক বন্ধু বলে নামাজ আমি আদায় করব। আর এক বন্ধু বলে বিজ্ঞানের যুগ, কম্পিউটারের যুগ, মডার্ন যুগ, অত্যাধুনিক যুগ, এই যুগে তুমি হুজুর হয়ে গেছো, এই জাতীয় আসে না বন্ধু, আসে না? কারণটা কি? আপনারা বললেন কোনো ক্ষতি হয় না, এখানে করে বিরক্ত হয়ে গেল। মেয়েদের কথা বলি, আমার মেয়েরা দেখবেন কিছু মেয়ে আছে খাস পর্দা পরিষদ মেনে চলে, আসে না? এই এলাকায় আছে, আপনাদের ঘরেও আছে। আবার কিছু মেয়ে আছে পর্দা করতেই চায় না, বরং পর্দানিশী মেয়েটাকে ঠাট্টা করে, বিদ্রুপ করে, উপহাস করে। কথা ঠিক না? আচ্ছা, আমার মেয়েরা সবাই যদি সিদ্ধান্ত নেয় কেউ বেপর্দায় চলবো না, এলাকার কোনো ক্ষতি, দেশের কোনো ক্ষতি, আন্তর্জাতিক ক্ষতি, কেন বিরক্ত হয়ে গেল? আপনারা কিন্তু বিরক্ত হন না। একদল বুদ্ধিজীবী আছে, তথাকথিত বুদ্ধিজীবী, ওরা কিন্তু ওই স্লোগান দেয়, এরা বিজ্ঞানের যুগ, কম্পিউটারের যুগ, মডার্ন যুগ, অত্যাধুনিক যুগ, এই যুগে নাকি কোরআনের আইন চলে না। নাউজুবিল্লাহ বলবে না? বলে আরেকবার নাউজুবিল্লাহ বলবো না? আমি আপনাদের ইমানি চেতনা সম্পর্কে স্পষ্ট হতে চাই, যুগ যাই হোক না কেন কোরআন চলবে কি চলবে না? আংশিক চলবে না পুরাপুরি চলবে? ওদের কপালে আগুন লাগতেই পারে, এই জন্যে তো আমরা স্বেচ্ছায় আমাদের কপালে আগুন লাগাতে পারি না। কথা ঠিক না বিধি? এখন কথা হলো এত একটা উপকারী বিষয়, এখানেও কেন বিরক্ত হয়ে গেল? কি বিরক্ত হয় না? মাঝে মাঝে দেখেন না পেপার পত্রিকায়, ছাত্রী হিসাব ব্যবহার করতে চেয়েছে, বিরক্ত হয়ে গেছে, বসতেও দিতে চায় নাই, কয়েকদিন আগে হিসাব কেটেও দিয়েছে উস্তাদে। শোনেন নাই? কারণটা কি? যেটা ক্ষতিই করলো না, এখানেও কেন বিরক্ত হয়ে গেল? একটা মহাপ্রশ্ন, কি বলেন? আমার মনে হয় এই প্রশ্নের জবাবটা আগে হওয়া দরকার। কি বলেন? এই প্রশ্নটার জবাব হওয়া দরকার। আমি কয়েকটা প্রশ্ন উত্তর মাধ্যমে স্পষ্ট করতে চাই। আব্বুরা, আমি প্রশ্ন করব, অভ্যাস আমার, রাগ করবেন নাকি? বিরক্ত হবেন না তো? আব্বুরা, আমরা শোনার জন্যে কি ব্যবহার করি? জোরে বলা লাগবে যে, দেখার জন্যে, ধরার জন্যে, চলার জন্যে, স্বাদ গ্রহণের জন্যে জিহ্বা, নাকি? আচ্ছা, আবার বলেন, শোনার জন্যে। এখন কানটা যদি নষ্ট হয়ে যায় শোনা যাবে নাকি আরও কষ্ট হবে? দেখার জন্যে চোখটা নষ্ট হয়ে গেছে, দেখা যাবে নাকি আরও কষ্ট হবে? ধরার জন্যে হাত প্যারালাইজড হয়ে গেছে, ধরা যাবে? কষ্ট হবে। পা প্যারালাইজড হয়ে গেছে, চলা যাবে? আব্বুরা, স্বাদ পাওয়ার জন্য কি বলেছিলেন? জিহ্বা। যে জিহ্বাটা যদি নষ্ট হয়, বিকল হয়, যতই সুস্বাদু খাদ্য, এর কি স্বাদ পাওয়া যাবে? সবাই তো একমত, স্বাদ পাওয়া যাবে না। এবার আমি একটা মন্তব্য করি, সেটা হলো প্রত্যেকটা মাহফিলে চেষ্টা করি এই মন্তব্যটা করার। আব্বুরা, ইমানের স্বাদ, ইসলামের স্বাদ, নামাজের স্বাদ, জিকিরির স্বাদ, তেলাওয়াতের স্বাদ, হজের স্বাদ, উমরার স্বাদ, মদিনার রওজা পাক, জিয়ারতের স্বাদ, এইটা কিন্তু হাত দিয়ে পাওয়া যায় না, চোখ দিয়েও পাওয়া যায় না, কান দিয়ে পাওয়া যায় না। এটা আলাদা একটা যন্ত্র দিয়ে পেতে হয়। এই যন্ত্র আপনাদের প্রত্যেকের মধ্যে আছে, আমাদের মধ্যেও আছে, মেয়েদের মধ্যেও আছে। আমার মনে হয় প্রত্যেকের জানা থাকার কথা। সেই যন্ত্রের নাম কি হতে পারে? মাশাআল্লাহ। আবার বলেন, জোরে বলবেন, আমার মেয়েরাও শুনবে। সেই যন্ত্রের নাম কি? আরবিতে বলেছে, বাংলা বলে হৃৎপিণ্ড বা হৃদয়। আচ্ছা, যেটা দিয়ে ইসলামের স্বাদ পাওয়া যায়, ওইটা যদি নষ্ট হয় ইসলামের স্বাদ পাবেন, আরও কষ্টবোধ হবে। এটা কি আমার কথা না, আল্লাহ পাকের কালামে কথা। দেখেন আল্লাহ পাকের কালামে কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। কথাটা কার? আল্লাহ পাক বলছেন, আমি যাকে হেদায়েত দান করতে চাই আমি ওর বক্ষটাকে উন্মোচন করে দিয়ে থাকি, ওর কলবের গেটটা খুলে দিয়ে থাকি। এরপরে দেখেন আল্লাহ পাক কি বলছেন, ومن يريد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء। কথাটা কার? এটা আমার কথা না, কিন্তু ভালো করে শুনে নেবেন, বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলছেন, আমি যাকে হেদায়েত করি না, হেদায়েত করার ইচ্ছা করি না,
ওর হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে, বক্ষের মধ্যে একটা বক্রতা পয়দা হয়, সংকীর্ণতা পয়দা হয়। আব্বুরা বলুন তো, বাঁকা একটা টিউবের মধ্যে সোজা শলাকা ঢুকবে নাকি? বাঁকা একটা পাইপের মধ্যে সোজা সিং ঢুকবে নাকি? আল্লাহ পাক বলছেন ওর কাছে ইসলাম এত কঠিন মনে হয়, কান্নামা ইয়াসআদু ফিস সামা, আসমানে ওঠা যেমন কঠিন, ওর কাছে ইসলাম তেমন কঠিন মনে হয়ে যায়। এবার কি মিলে আব্বুরা? এই যে সকল বুদ্ধিজীবী কোরআনের আইন পছন্দই করে না, ওদের কি হাতের কোনো সমস্যা, পায়ের, চোখের, কানের? মাত্র একটা জায়গার সমস্যা, সে জায়গার নাম আব্বুরা বলেন? আমার যে সকল মেয়েরা এখনও পর্দা করতেই চায় না, বিরক্ত, ওদেরকে হাতের সমস্যায়, পা, চোখ, কান, একটা জায়গা সমস্যা। সবে বললো তো সেই জায়গাটার নাম কি? এবার আমরা যারা আছি, আমাদের মধ্যে কেউ যদি থেকে থাকে এর আগ পর্যন্ত, এই বয়ানের আগ পর্যন্ত, না ইসলাম কেমনের সেকেলে মনে হয়, পুরনো মনে হয়, অনেকের মানতে আগ্রহী নাই, আর ঘৃণা, বিরক্তি আছে। আচ্ছা, তাদের কোন জায়গায় সমস্যা ছিল? কলবে না? এখন আমরা কি চাই? আল্লাহ পাক সবার কলব ঠিক করে দিক, চাই না? আচ্ছা, কে কে একটু দেখান না, কে চাই? মাশাআল্লাহ। তাহলে আমরা চাই ওই কলবটা যেন আল্লাহ পাক ঠিক করে দেন। সবাই বলি আমিন। আচ্ছা, কলব ঠিক করে মালিক কি? আমি? কে? কোন আলেম ওলামা পারবে? প্রমাণ নেন, নগদ প্রমাণ। এই যত বক্তা গতকাল থেকে ওয়াজ করেছেন, লক্ষ্য করেছেন, দুইটা বাক্য দিয়ে শুরু করেছেন। আমি শোনাচ্ছি, দেখুন তো শুনেছেন কিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। কি বলে নাকি? প্রত্যেকটা মাহফিলে ইমাম সাহেব, খতিব সাহেব এই দুইটা বাক্য দিয়ে শুরু করে। বাংলা বলে না আরবিতে বলে? তাই আজকে বাংলা বলে দিই, সবাই জানেন প্রায়, তারপরে বললে অনেকের উপকার হতে পারে। আগামীকাল ওয়াজ শুনলে বুঝতে পারবেন বক্তা আমাকে কী বোঝাতে যায়। বলবো নাকি? বক্তা বলতে চান মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ পাক যাকে হিদায়াত দান করতে চান, কোনো মানুষ তাকে গুমরাহ করতে পারে না। ওয়া মান ইউরিদু আন ইউদিল্লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ পাক যাকে হিদায়াত থেকে বঞ্চিত রাখতে চান, কোনো মানুষ তাকে হিদায়াত করতে পারে না। কার কথা বলেছেন? নিজের কথা বলেন যে আমি হিদায়াত করেই যাব। যদি পারতাম অবশ্যই ওয়াজ বন্ধ করতাম, স্টেজ থেকে নেমে আপনাদের কলব ধরে ঠিক করে দিতে পারতাম। সে পারবো নাকি? হিদায়াতের মালিক কে? জোরে বলা লাগবে যে। এই 2-3 দিন আগে একটা মাহফিল করলাম, সেখানে কিন্তু আল্লাহ পাকের নামটা জোরে জোরে বলেছিল, ভালো লেগেছিল। আমি চাচ্ছি কি আজকে আপনাদের জবান থেকে ইমানি আওয়াজগুলো জোরে জোরে হোক। কি বলেন? নাস্তিকদের আওয়াজ বেশি হবে না মুসলমানদের আওয়াজ বেশি হবে? এইটা কিন্তু প্রমাণ রাখতে হবে। আচ্ছা, তাহলে এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আল্লাহ পাকেই তো হেদায়েত দান করেন, তা আমরা এত কষ্ট করলাম কেন? বিশাল প্যান্ডেল, মাইকিং, লাইটিং, পোস্টারিং, টাকা কালেকশন, বক্তা দাওয়াত দেওয়া, এত কষ্ট করলাম কেন? আচ্ছা, কষ্ট যে করেছেন পিছনে কারণ আছে না? কারণটা আমি বলতেছি। আব্বুরা বলুন তো, এই মাহফিল যখন প্রস্তাব হলো, সাথে সাথে আপনাদের মনে একটা আবেগ তৈরি হয়েছে না? সুন্দর একটা মাহফিল হবে, শুনবো, জানবো, মানবো, হয়েছে নাকি? কার কার হয়েছিল দেখা? মাশাআল্লাহ। এবার বলেন, এখানে আসবার পরে সে আগ্রহ কমে গেছে না আরও বেড়ে গেছে? বেড়ে গেছে। ব্যাস, এই আগ্রহ যদি আল্লাহ পাক পছন্দ করেন, যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের কলবের গেটটা আল্লাহ পাক খুলে দিতে পারে। ছোট্ট একটা উদাহরণ নেন বুখারী শরীফ থেকে। আব্বুরা, এই নামটা কি কখনো শুনেছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে শুনেছেন? দেখছেন কত ওয়াজ শোনেন আপনার, মাশাআল্লাহ। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি। এক পর্যায়ে মুহাসাবা করলেন, আত্মপর্যালোচনা করলেন। দেখেন, এত হাদিস শুনি, সব মনে থাকে না। আব্বুরা, ওয়াজ কি সব মনে রাখা যায় নাকি? এবার বলেন, সাহাবায়ে কেরামের কোনো সমস্যা হলে কার কাছে যেতেন? রাসূলের কাছে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র জবানের পবিত্র বাণী অনেক শুনি, সব মনে রাখতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, আবু হুরায়রা, তাহলে একটা কাজ করো। কয়টা কাজ? তোমার গায়ের চাদরখানা আমার সামনে একটু মেলে ধরো। দেখেন কি, এদিকে হাদিস মনে থাকে না, মেলে ধরবে কি? চাদর। আশ্চর্য বিষয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত এক জায়গা করলেন, অঞ্জলি পাকালেন। হাতের মধ্যে কিছুই দেখা যায় না, কি আছে একমাত্র কে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত এক জায়গায় করে অঞ্জলি পাকিয়ে ওই চাদরের উপরে কি যেন ঢেলে দিলেন। ঢেলে দিয়ে বলছেন, আবু হুরায়রা, এবার এই চাদরখানা তোমার বুকে জড়িয়ে নাও। সাথে সাথে জড়িয়ে নিয়েছেন। কিছুদিন পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বর্ণনা করেন, এই মোবারক চাদরখানা গায়ে জড়ানোর পর থেকে যত হাদিস শুনেছি একটাও ভুলি নাই। এই ঘটনা ঘটে গেল।
আব্বুরা বলুন তো, আপনারাই বলতে পারবেন আগ্রহ কার মধ্যে ছিল? জানবো মর্ম আবু, তার মধ্যে আগ্রহ ছিল না। আপনাদের আলামত দেখে মনে হয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষ গুণ আল্লাহ পাক দান করেছিলেন, সেই গুণের কিছু নমুনা আপনাদের মধ্যে দেখা যাচ্ছে। তা আলহামদুলিল্লাহ বললেন না? এই সাথে দোয়াও তো করা যায় কিয়ামতের ময়দানে, আল্লাহ পাক আমাদের সবাইকে জানো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আমাদের হাসর করে দেন, তার সাথী হয়ে যেন আমরা বিনা হিসেবে জান্নাতে যেতে পারি। এই তিনটা বিষয় মনে রাখবেন। আগ্রহ কার ছিল? তো আবু হুরায়রা। দোয়া ছিল কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমত ছিল কার? কাজ হয়ে গেছে। তা আজকে তো একটা গুণ আপনাদের মধ্যে লক্ষ্য করতেছি, আগ্রহ আছে জানার। আবার তো হাত উঁচু করে দেখেন না কার কার জানার আগ্রহ আছে। জানবো মারবো, মাশাআল্লাহ, খুশি হয়েছি। দোয়া ছিল কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি আমাদের সামনে আসেন? এটা গ্যাপ সৃষ্টি হলো না? কিন্তু গ্যাপ নাই। যদিও রসুল আমাদের মাঝে নাই, কিছু সংখ্যক মানুষ সমাজে বিচারণ করে যাদের থেকে রসুলের ঘেরান পাওয়া যায়। স্টেজে বসা দেখবেন ডাইনি বামে, তারা কি আমাদের জন্য বদদোয়া করে না দোয়া করেন? জিজ্ঞাসা করেন। কখনো বদদোয়া করে না, দোয়া করে। তার দুইটা মিলে গেল। বাকি থাকলো কার? রহমত। আল্লাহ পাক যখন দেখবেন বান্দা বান্দার মঙ্গল কামনা করে, আল্লাহ পাকের পক্ষের থেকে রহমতের বাড়ি এইটা জোড়াতে মোটেও দেরি হবে না। ওর একটা ফোঁটা কারো কলবকে টাচ করবার সাথে সাথে টাচ করে কলবের গেটটা খুলে যাবে। কার কার বিশ্বাস হয় একটু হাতসে করে দেখান। মাশাআল্লাহ, আমি বুঝাতে সক্ষম হয়েছি। তাহলে বোঝাগুলো আগ্রহ থাকতে হবে, দোয়াও লাগবে। এই দোয়ার সম্পর্কে একটু না বলে আর পারতেছি না। আবুরে এই নামটা কি আপনারা জানেন? হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন না? তার উস্তাদের নামও তো অনেক জানেন, ইমাম বাকিবিল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি একবার দেখলেন তার কলবের মধ্যে একটু ডিমোশন হয়েছে, অবনতি হয় না মাঝে মধ্যে? পরীক্ষা করে দেখবেন। মাঝে মধ্যে নামাজের পাগল, আবার অলসতা শুরু হয়ে যায়। মাঝে মধ্যে জিকিরে মজা পান, মাঝে মধ্যে মজা পান। আমি কি ঠিক বললাম নাকি? মেয়েরা খাস পর্দা মেনে চলে, আবার একটু বেপর্দা চলে, মানে অবনতি হয় উন্নতি হয়। উনি দেখলেন তার কলবের মধ্যে একটু অবনতি, তার টেনশনে পড়ে গেছেন না? আমরা তো টেনশন করি না, কিন্তু আল্লাহর ওলিরা চিন্তা করেন কি হয়ে গেল, কোন অন্যায় হয়ে গেল, কোন পাপ হয়ে গেল, আমার কলবের গেটটা বন্ধ হয়ে গেল, কাশ বন্ধ হয়ে গেল। কান্নাকাটি শুরু করেছেন। কান্নাকাটি করতে করতে এক রাত্রে ঘুমিয়ে গেছেন। ঘুমের মধ্যে স্বপ্নের ভেতরে দেখেন মদিনাওয়ালা হাজির হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাকিবিল্লাহ কি হয়েছে তোমার, বলো, পেরেশান কেন, চেহারা মলিন কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ হয়ে গেছে, কলবের গেটটা বন্ধ হয়ে গেছে, কাশ বন্ধ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিচ্ছেন, তোমার টেনশনের দরকার নেই, তুমি আগামীকাল মাদ্রাসায় ঢুকবে, মাদ্রাসার তালিবুল ইলম আছে না, ওদের থেকে দোয়া নেওয়া শুরু করে দেবে। আচ্ছা, সান্ত্বনা পেয়ে গেলেন। ঘুম ভেঙে গেছে, সকালবেলায় মাদ্রাসায় ঢুকেছেন। আব্বুরা বলে তো, কোনো এক বুজুর্গ কোনো মাদ্রাসা ঢুকলে ছাত্ররা দৌড়ে আসে না দোয়া নেওয়ার জন্য? দৌড়া চলে আসছে। এখন ইমাম বাকিবিল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবারা, তোমাদের জন্য অনেক দোয়া করেছি, আমি আজকে নিজেই দোয়ার ভোকিয়ারি, তোমাদের কাছে দোয়া নেওয়ার জন্য হাজির হয়ে গিয়েছি, যাও যার যার ক্লাসে চলে যাও। ক্লাসে চলে গেছে ইমাম বাকিবিল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। ক্লাসে গিয়ে বলে, বাবারা, আমার তো সর্বনাশ হয়ে গেছে, তোমরা যদি পারো আমার মাথায় হাত বুলিয়ে একটু দোয়া করে দাও। ছাত্ররা হতবাক, আমরা ছোট মানুষ, আমরা কি দোয়া করবো, হুজুর বুজুর্গ মানুষ, কিন্তু হুজুরের নির্দেশ। এবার ইমাম বাকিবিল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি মাথা এগিয়ে দেন, আর ছোট্ট ছোট্ট ছাত্ররা মাথায় হাত বুলিয়ে বুলিয়ে দোয়া করা শুরু করে দিয়েছে। বেশিক্ষণ যায় নাই, আল্লাহ পাক ইমাম বাকিবিল্লাহ সাহেব রহমতুল্লাহ কলবের গেটটা আবার খুলে দিয়েছে। এই ফাঁকে আপনারা শুকর আদায় করবেন যাদের ঘরে আলেম তালেব ইলম আছে, তো আলহামদুলিল্লাহ বলবেন না? যারা সন্তানকে আলেম বানানোর চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ বলবেন না? শুধু তার আত্মীয়র মধ্যেও যদি একজন থাকে আলহামদুলিল্লাহ বলবেন, প্রতিবেশীর মধ্যেও থাকলে আলহামদুলিল্লাহ বলবেন। তাহলে বোঝা গেল দোয়াও কাজে লাগে নাকি? আমরা দোয়া করব, দোয়া নিব, ছোট্ট ছোট বাচ্চাদের থেকে নিব। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেন। আব্বুরা, আলোচনা তো বেশি গভীর করা যাবে না, রাত বেশি গভীর করা যাবে না, কারণ হলো বেশি গভীর করলে ফজরের নামাজ কাজা হওয়ার ভয় আছে। কি বলেন? জামাত তরক হতে পারে, স্বাস্থ্য নষ্ট হতে পারে, আগামীকালের দায়িত্ব পালন অবহেলা দেখা দিতে পারে। এর জন্য আমি একেবারে সংক্ষেপে
এই যে কলবটা কেন নষ্ট হয়, দু একটা কথা আগে বলবো, শেষে আর কিছু কথা বলবো। বলবো না কে বলো? এর মনে রাখ, মেয়েরা তোমরাও মনে রাখো, মেয়েরা তোমরা যারা আসো একটু মনে রাখো, কলবটা হৃদয়টা নষ্ট হয় কেন মনে রাখবেন। বলুন, হারাম কথা বললে কলবের ক্ষতি হয়। মুখস্থ করেন, কি বললাম? হারাম কথা বললে, হারাম কথা শুনলে কলবের ক্ষতি হয়। কি দ্বিমত আছে নাকি? সবাই একমত? হারাম খাদ্য খেলে কলব নষ্ট হয়, কি বললাম? আবার বলেন, প্রথমে কি বলেছিলাম? হারাম কথা বললে কলম নষ্ট হয়, হারাম কথা শুনলে কলম নষ্ট হয়, হারাম খাদ্য খেলে কি হয়? হারাম বস্তু ধরলে কলম নষ্ট হয়, হারাম পথে চললে কলম নষ্ট হয়। এর বহু আছে। অর্থাৎ পাপের কাজ হয়ে গেলে কলবের ক্ষতি। আবুরা এই সিদ্ধান্ত নেন, পাপের কাজ করবো না নেক কাজ করবো? পাপের কাজ করলে কোনো লাভ আছে নাকি লস? এখন কি একটু সাহসের সাথে সিদ্ধান্ত নেওয়া যায় না? না যায় নাকি? যে এখন থেকে পাপের কাজ পরিহার করব, নেক কাজ বেশি বেশি করব, চেষ্টা করব সাধ্য মতো। চেষ্টা করতে রাজি আছেন নাকি? দেখলে আমার একটু ভালো লাগে, এই জন্য বলি কে কে চেষ্টা করতে রাজি আছে? আল্লাহ মাশাআল্লাহ। সাউন্ড কিন্তু ওই মাহফিলের মতো হয় নাই। আবার বলুন তো, কে কে রাজি আছেন? আল্লাহ এইবার আলহামদুলিল্লাহ। আমি কয়েকটা বাক্য নিয়ে একটু আলোচনা করব, যে বাক্য আপনাদের জানাও আছে। এই বাক্য জানা না থাকলে সমস্যাও আছে। একটা দোয়া বুখারী শরীফের, মৌলিক কিছু কথা আছে, মেয়েদেরও শোনা লাগবে, আপনাদেরও শোনা লাগবে। বলবো নাকি? আমি বলার পরেই বুঝতে পারবেন, তো আমরা মাঝে মধ্যে পড়ে থাকি। দেখুন তো, শুনেছেন নাকি? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। আছে নাকি? শুনেছেন কখনো? আবার পড়েনও। এই দোয়াটা মনে প্রাণে বিশ্বাস সহকারে কাজের সঙ্গে মিল রেখে কেউ পড়লে তাকে জান্নাতের নিশ্চয়তা দেওয়া হয়েছে। দেখি বুঝাতে পারলাম কিনা? এই দোয়াটা যারা মনে প্রাণে বিশ্বাস সহকারে কাজের সাথে মিল রেখে পড়বে, আল্লাহ পাক তাদেরকে কোথায় দিবেন? জোরে বলেন না? হ্যাঁ, আসলে জান্নাতে যেতে চাই না? হ্যাঁ, কে 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 দেখান তো। আচ্ছা, যেতে চাই না কোন জায়গায় বলুন তো? যেতে চাই না কোথায়? জাহান্নামে। আচ্ছা, তাহলে এই দোয়াটা আবার পড়ব। এই তিনটা বাক্য নিয়ে আলোচনা করতে করতে সময় শেষ হয়ে যাবে। আবুরা আগ্রহের সাথে শুনবেন নাকি বিরক্ত হবেন? বিরক্ত করে ওয়াজ করা কিন্তু ঠিক না, এটা জানেন তো বোধহয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করতেন কেউ বিরক্ত যদি করতো, এমনকি কিরাত যদি বেশি লম্বা করতেন তাও রাগ করতেন। বুখারী শরীফে আছে। এই জন্যে বক্তার কাজ হলো শ্রোতাদের লোড ক্যাপাসিটি কেমন একটু বোঝার চেষ্টা করা। ইমামের কাজ হলো শ্রোতাদের মধ্যে দুর্বল আছে কিনা, ব্যস্ত আছে কিনা দেখা। এর জন্যে অতি সংক্ষেপে চেষ্টা করব। তাহলে আমি কি সেদিকে যাবো? আবুরা তিনটা বাক্য, রাদিতু বিল্লাহি রাব্বা। বলুন, সবাই বলুন, জবান খুলে বলা লাগবে। আপনারা জোরে সরে বলবেন, মেয়েরা আস্তে আস্তে বলবে। আবার বলুন, রাদিতু বিল্লাহি রাব্বা। আর মিলাই বলে রব্বাও হবে। আচ্ছা, ওয়াবিল ইসলামি দীনা। আবারও বলি, আরেকবার বলে, কষ্ট হচ্ছে নাকি? ওয়াবিল ইসলামি দীনা। আবার বলেন, আবার বলেন, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। কঠিন না সহজ? কালকেই চেষ্টা করবেন, যাদের মুখস্থ না ইমাম সাহেবের থেকে শুনে নেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ না? কি বলেন? যেটা আদায় করলে জান্নাতের নিশ্চয়তা পাওয়া যায়, এটা কি বাদ দেওয়া যায় নাকি? ফজরবাদ মাগরিবাদ অন্তত 3 বার করে বলবেন। তাহলে প্রথম বাক্যে বলুন তো, রাদিতু বিল্লাহি। সবাই বলেন। এখন আরবিতে বললাম, তো বাংলা বললে বলা হয় না? এর সহজ সরল অর্থ হলো, আল্লাহ পাক যে আমার রব, আমি সন্তুষ্ট চিত্তে আমি গ্রহণ করে নিলাম। এক কথায় আল্লাহ পাক আমার রব, আমি খুশি। আচ্ছা, আমি কিন্তু খুশি, আপনারা সবাই না বোধহয়? সবাই খুশি? আচ্ছা, কবরে প্রথম প্রশ্ন কি হবে? তোমার রবকে। তাহলে রব সম্পর্কে আলোচনা হওয়া দরকার। আব্বুরা আমি প্রশ্ন করতে চাই, মেয়েরা শোনো। আচ্ছা, আবার বলতো আমাদের রবকে? মাশাআল্লাহ। মায়ের পেটে যে কয়েকদিন ছিলাম, কে রিজিক পৌঁছাইছিলেন? আর কেউ? আচ্ছা, মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হলাম, মায়ের বুকের মধ্যে স্বচ্ছ সুন্দর পরিষ্কার বিশুদ্ধ পবিত্র দুধের ফ্যাক্টরি কে চালু করেছিলেন? চিন্তা করেছেন কখনো? একই বাজারে বাজার করলাম, বাবাও খেলেন মাও খেলেন, বাবার বুকে তো একটা ফোঁটা দুধ হয় নাই, তো মায়ের বুকে যে দুধের ফ্যাক্টরি চালু করলেন কে? আমাদের রব কে? আবার এই যে এত অক্সিজেন গ্রহণ করি শ্বাস প্রশ্বাসে, এই অক্সিজেনকে দান করেছেন।
আচ্ছা, আল্লাহ পাক যদি মাত্র আধা ঘন্টা, কয় ঘন্টা, আধা ঘন্টা যদি সিদ্ধান্ত নেন অক্সিজেন দুনিয়াতে থাকবে না, আধা ঘন্টা পরে মানব সভ্যতার কোনো আওয়াজ কি কানে আসবে নাকি? সব ভ্যানিশ, সব চুপচাপ, কোনো আওয়াজ নেই, শেষ। এখন বলবে যে 10 মিনিটেই তো শেষ হয়ে যায়, 5 মিনিটে তো শেষ হয়, বাড়িয়ে বললেন কেন? বাড়িয়ে বলতে গেলে ছোট্ট একটা ঘটনা বলতে হবে, ঢাকার মধ্যে ঘটনা বলছি। আমার অত্যন্ত প্রিয় মহাব্বত এবং শ্রদ্ধার একজন মুহাদ্দিস সাহেব, মাদ্রাসার মুহতামিম, একবার বাইকে যাচ্ছেন দুইজনে, তো একজন অনভিজ্ঞ নতুন চালক একটা ট্রাক চালিয়ে আসতেছে, তো নতুন চালক তো অ্যাক্সিডেন্ট করে, কি বলেন, এসে ওই বাইকে আঘাত করেছে, পড়ে গেছেন। লোকজন দৌড়ে আসছে, এসে দেখে আরেকজন গেল কোথায়, এর মধ্যে একটা 5 টাকার নোট ওই পুকুরের মধ্যে ভেসে উঠছে। এবার কিন্তু সবার বিশ্বাস হয়েছে এই পানির মধ্যে হুজুর আছেন। এর মধ্যে 21 মিনিট কিন্তু চলে গেছে। এবার যুবকেরা ডুব দিয়ে হুজুরকে উদ্ধার করেছেন। কয়েকদিন আগেই তার মাদ্রাসায় দাওয়াত ছিল, সুস্থ অবস্থায় মাদ্রাসা পরিচালনা করতেছেন। তা আল্লাহ পাক ইচ্ছা করলে আধা ঘন্টা কেন আরও বেশি সময় রাখতে পারে, কি বলেন? আরেকজন হাফেজ সাহেব আমার অত্যন্ত মহব্বতের মানুষ ছিলেন, বেঁচে আছেন কিনা অনেকদিন দেখা হয় না। ট্রলার অথবা লঞ্চ ডুবি হয়েছিল, তিনিও প্রায় আধা ঘন্টা পানির নিচে ছিলেন। এটা অস্বাভাবিক, আল্লাহ পাকের কুদরত। কিন্তু স্বাভাবিকভাবে 10টা মিনিট যদি আল্লাহ পাক অক্সিজেন বন্ধ করে রাখেন, পৃথিবী থেকে আওয়াজ থাকবে নাকি? এই অক্সিজেন কে দিয়েছেন? জোরে বলা লাগবে। আল্লাহ পাক যদি সিদ্ধান্ত নেন 1 মাস সব জায়গার পানি বন্ধ হয়ে থাকবে, দোকানের বোতলের পানিও শুষ্ক, পুকুর শুকায় গেছে, সাগর নদী খাল শুকিয়ে গেছে, এই 1 মাস যদি আল্লাহ পাক বন্ধ রাখেন, মানব সভ্যতার কোনো আওয়াজ কি আর আসবে নাকি? পানি কে দান করেছেন? জোরে বলেন নাই কেন? আমাদের রব কি? আল্লাহ পাক সম্পর্কে আমি আলোচনা দিই, সারা জিন্দেগি করি, শেষ করা যাবে নাকি? যাবে না। সংক্ষেপ করলাম। আল্লাহ পাকের কুদরতি হাতে কত ক্ষমতা, কত বল, কত শক্তি, এই নিয়ে একটু আলোচনা করি। আব্বুরা, আমরা যে গ্রহে বসবাস করছি এর নাম কি? পৃথিবী না? এই পৃথিবীতে কয়টা রাষ্ট্র আছে? 228টা না? এখন আকাশে যেটা দেখতে পাই দিনের বেলা, ওইটা কি? সূর্য। বিজ্ঞানীরা বলতেছে এই পৃথিবী যত বড়, 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যা হবে সূর্যটা তত বড়। আল্লাহ পাকে চেনার চেষ্টা করবেন না বলে। আবার বিজ্ঞানীরা বড় একটা তারকা আবিষ্কার করেছে, তার নাম হচ্ছে বেটেল জুইস। বিজ্ঞানীরা বলতেছে এই তারকা এত বড়, 33 কোটি, কি বললাম, 33 কোটি সূর্য এক জায়গা করলে হবে ওই একটা ব্যাটেল জুইসের মতো। আরও বড় বড় তারকা আছে, প্রক্সিমা সিনটাই, আলফা সিনটাই আছে। আচ্ছা, এই জাতীয় তারকার 500 বিলিয়ন, বিলিয়ন তো বুঝেছেন, 100 কোটিতে কি হয়? 1 বিলিয়ন। 500 বিলিয়ন তারকা নিয়ে একটা গ্যালাক্সি তৈরি হয়। এবার বিজ্ঞানীরা বলতেছে কোটি 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 গ্যালাক্সি নিয়ে মহাজগৎ আল্লাহ পাক সৃষ্টি করেছেন। বুঝেন নাই আল্লাহ পাকের কুদরতি হাতে কত ক্ষমতা? শুধু তাই না, আল্লাহ পাক বলছেন কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র মহাকাশে সাঁতার কাটি। চিন্তা করেছেন আল্লাহ পাকের কি কুদরত? এখন বলতে এত বড় যে বললেন, দেখি তো একটা কুলের মতো, বড়ের মতো ঘটনা। আব্বুরা, দূরে থাকলে কি ছোট দেখায় না বড় দেখায়? এয়ারপোর্টে প্লেনটা যেমন দেখি, উপরে গেলে ছোট দেখি, অর্থাৎ যত দূরে তত ছোট। সবচেয়ে নিকটতম তারকা, তার নাম হচ্ছে প্রক্সিমা সিনটাই। এটা কত দূরে বলবো নাকি আব্বুরা? একটু আমাদের ইমানটা তাজা হয় কিনা? কত দূরে? বিজ্ঞানীরা বলতেছে যে অ্যাপোলো 11 কথা শুনেছিলেন, রকেট অ্যাপোলো 11, এর গতি হলে 1 সেকেন্ডে 11 কিলোমিটার। 1 সেকেন্ড মানে কি? 1 2 1 সেকেন্ড হয়ে গেছে না? 11 কিলোমিটার গেছে। 1 মিনিটে 660 কিলোমিটার, 1 ঘন্টায় 39,000 কিলোমিটার। এখন বিজ্ঞানীরা বলতেছে এই কথার কথা, এই রকেট যদি ছেড়ে দেওয়া হয় নিকটতম তারকায় পৌঁছাতে লাগবে 1,15,000 বছর। আল্লাহ পাকের জগতে কত জায়গা, এগুলো কে সৃষ্টি করেছেন? কে পরিচালনা করেন? আল্লাহ পাকের কুদরতি হাতে কত ক্ষমতা, কত বল, কত শক্তি। এইটা যারা ভাবে না, চিন্তা করে না, তারাই হয় বেপরোয়া। তাহলে আল্লাহ পাককে চেনা লাগবে না? আল্লাহ পাককে পেয়ে খুশি আমরা। আল্লাহ পাক যদি বেজার হন, সমস্যা আছে না? দেখি আপনার বলতে পারেন কিনা। আল্লাহ পাক যদি আমাদের উপরে বেজার হন, পর একটা ঠিকানা আছে না? সেই ঠিকানার নাম বলেন। জাহান্নাম। জোরে বলতে পারেন নাই? একটু উদাহরণ দিই, মেয়েরা শোনো। 1 খণ্ড লোহা নেন, লোহার রড নেন,
আগুনের তাপ দিতে থাকেন, তাপ দিতে দিতে রংটা কেমন হবে? সবাই একমত? রাখেন এক পার্শ্বে, অন্য পার্শ্বে 1 বস্তা টাকা রাখেন। কত? 1 কোটি টাকা ধরে, 1 কোটি টাকা। এবার মাইকিং করে দেন যে মহাপুরস্কারের ব্যবস্থা আছে, আসলে সবাইকে বলবেন এই যে লাল টকটকে লৌহখণ্ড 5টা মিনিট ধরে রাখতে পারলে তাকে 1 কোটি টাকা দেওয়া হবে। কত টাকা? কয় মিনিট ধরবে? আব্বুরা বলেন কয়জনে রাজি হবে? আপনারা রাজি হবেন না? 5 মিনিট পারবেন না ধরতে? সময় কমিয়ে দেন, 1 মিনিট, তাও পারবেন না। এবার আব্বুরা, আমার আম্মুরা প্রত্যেকের মনের কাছে প্রশ্ন করেন, দুনিয়ার সামান্য আগুন 1টা মিনিট সহ্য করতে পারলাম না, আর জাহান্নামের আগুন, যে আগুনের কথা বলা হয়েছে না সাআতাল্লিশাওয়া, জাহান্নামের আগুন গায়ে লাগবার সাথে সাথে গায়ের চামড়া খুলে খুলে পড়তে থাকবে। 1 বার 2 বার নয়, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। মহা আযাব, মহা যাতনা, এইটা দেওয়ার জন্য যতবার চামড়া তৈরি হবে আবার ততবার খুলে পড়বে, আবার তৈরি হবে। আব্বুরা এইটাকে সহ্য করার ক্ষমতা আছে নাকি? তাহলে আব্বুরা আল্লাহ পাককে নাখুশ করা যাবে না, রাজি আছি না? আল্লাহ পাককে বেজার করা যাবে না, এর জন্য আমরা চেষ্টা করব। পারবো নাকি? যুবকেরা কি বলে, আব্বুরা এই যে রাত্রবেলা আসলাম, বুড়ো মানুষ দেখেন না, ঢেকে ঢুকে চলতেছি, আপনাদেরকে ধোকা দেওয়ার জন্য এসেছি, প্রতারণা করবার জন্যে, ফাঁকি দেওয়ার জন্যে, নাকি আপনাদের মঙ্গল কামনা করে বলছি? আচ্ছা, আমি যে আপনাদের মঙ্গলকামী, বিশ্বাস কি সবার আছে না কারো কারো? একটু হাত উঁচু করে দেখেন কার কার বিষয়। তাহলে মঙ্গল কামনা করে বলছি যে আপনার মেনে না, লাভ হবে ইনশাল্লাহ। হাসি রাখছেন দিকে আল্লাহ পাক উপহার দিবেন, ওই হাসি আল্লাহ পাক কোনো দিন কেড়ে নেবেন না। তাই জাহান্নামে যেতে চায় না, জান্নাতে যেতে চাই। ব্যাস, রব সম্পর্কে আলোচনা এখানে আপাতত থাক। দ্বিতীয় বাক্য মনে আছে? অবিল ইসলামে দিনা, বলেন কি? সবাই মুখস্থ করা লাগবে, অবিল ইসলামে। আচ্ছা, ইসলামকে জীবন আদর্শ হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলা লাগবে যে সবাই নাকি? দেখান কে কে খুশি। ইসলামকে জীবন আদর্শ হিসেবে পেয়ে আমরা খুশি নাকি? এখন আমরা তো খুশি হলাম, ইসলামের অনুশাসন মানা লাগে না? যদি না মানে তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। তা 2-1টা অনুশাসনের কথা বলি। আব্বুরা বলুন তো, কিয়ামতের ময়দানে ঈমানের পরে প্রথম কোন আমলের প্রশ্ন করা হবে? জোরে বলেন। নামাজ। নামাজ অপকারী না উপকারী? নামাজের মধ্যে মহামূল্যবান সম্পদ আছে কিনা? একটু প্রমাণ নেন। আমাকে 2 জন যুবক দেবেন। কয়জন? একজন হতে হবে পাক্কা নামাজি, আরেকজন হতে হবে কাট্টা বেনামাজি। কয়জন হলো? 2 জনকে স্টেজে দাঁড় করান, আর মধ্যখান থেকে একজন বুদ্ধিমান মুমিন ভাইকে বলেন, ভাইজান এদের কাউকে আপনি চিনেন? তা তো চিনি না। ভাইজান এর মধ্যে একজন পাক্কা নামাজি আছে, আরেকজন কি আছে? কাট্টা বেনামাজি। পার্থক্য করে দেখাতে পারবেন? তা বুদ্ধিমান মুমিন হলে কি বলে? ইনশাআল্লাহ, চেষ্টা করলে হয়তো বা পারবো। এবার দেখবেন 1 কদম 2 কদম করতে করতে স্টেজের পাশে আসবে, ওদের হাতের দিকে তাকাবে না, পায়ের দিকে তাকাবে না, পোশাকের দিকে তাকাবে না, বারবার বারবার করে 2 জনের চেহারার দিকে নজর করা শুরু করে দিবে। কয়েক সেকেন্ড নজর করবার পর একজনের হাত ধরে বলবে, ইনশাআল্লাহ এই ছেলেটা পাক্কা নামাজি। আবার প্রশ্ন করবেন, চিনেন না? আন্দাজে বললেন। এখন বলবে, চিনিও না। আবার আন্দাজেও কিন্তু বলি না। তোমরা কেন দেখো না এই ছেলের চেহারায় একটা নুরানি আভা দেখা যায়? চিন্তা করেছেন কখনো? একই বাজারে বাজার করলো, একই পুকুরে গোসল করলো, একই অক্সিজেন গ্রহণ করলো, এই ছেলের চেহারা নুরানি আভা কেন ফুটে উঠলো? আমার উস্তাদ রূপক কায়দা বলেছিলেন, কেউ যদি আল্লাহ পাককে সিজদা দেয়, ও কেমন যেন একটা নূরের রুমালির উপরে সিজদা দেয়। নূরের রুমালের উপরে সিজদা দিতে 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 কলবখানা আলোকিত হয়। শুধু তাই না, ওর চেহারা একটা উজ্জ্বল আভা ফুটে উঠতে দেখা যায় কিনা? আমি একটা দেখালাম, আপনারা একটা দেখালাম। আব্বুরা, এই এলাকা মাঝে মধ্যে শোক সংবাদ প্রচার হয় না? হ্যাঁ, নামাজিও মরে যায়, বেনামাজি মরে যায়। মিথ্যা সাক্ষী দিবেন না, কিন্তু সত্য সাক্ষী দিবেন। আমাকে খুশি করে যেন উল্টাপাল্টা বলবেন। আব্বুরা, পাক্কা নামাজি ছেলেটা ইন্তেকালের পর আগে যে চেহারা ছিল, ইন্তেকালের পর চেহারা আরও উজ্জ্বল হতে দেখা যায় কি যায় না? দেখেছেন আপনারা? দেখেছেন? কয়টা অস্বীকার করবে? শুধু তাই না, জিকিরের পাগল, সুন্নতের পাগল, তাহাজ্জুদের পাগল, এমন একটা ছেলে ইন্তেকাল করলে তার চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি হাসি অবস্থা দেখা যায় কি যায় না? এবার বলুন তো, নামাজের মধ্যে কিছু আছে কিনা? আছে। তাহলে কবরেও থাকবে, কিয়ামতের ময়দানও থাকবে, ফুলসিরাতও থাকবে, অবশেষে বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। ভালো হয় না বুড়া? নাকি হিসাব নিকাশ দিয়ে যাবেন?
আমার মনে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার চেষ্টা করা ভালো, কি বলেন? তা আমরা যদি চেষ্টা করি, এখন থেকে চেষ্টা করব, পাক্কা নামাজি হয়ে কবর যাওয়ার সাধ্যমতো চেষ্টা করব, এই সিদ্ধান্ত নিলে কোনো সমস্যা আছে নাকি? থাকলে আমাকে বলেন। এই এলাকার আমার ছেলেরা সবাই যদি সিদ্ধান্ত নেয় পাক্কা নামাজি হয়ে যাওয়ার সাধ্যমতো চেষ্টা করব, সিদ্ধান্তটা কেমন হবে? হ্যাঁ, জোরে বলছেন? আচ্ছা, খুশি হবেন কে? বেজার হবে কে? শয়তান। তা খুশি করতে চাই কাকে? আর কার কোমরটা ভেঙে দিতে চাই? তাহলে যদি মনে করে থাকে যে মঙ্গলকাম হিসেবে বলছে আমাদের ভালোর জন্যে, একটু সাহস করেন আব্বুর, একটু সাহস করেন। কয়দিনের দুনিয়া, কয়দিন পরে চলে যাচ্ছি, কয়েক ঘন্টা পরে চলে যাচ্ছি, আমার পাক্কা নামাজি হয়ে যাওয়ার সাধ্যমতো চেষ্টা করব। এই সিদ্ধান্তে যারা একমত, আমি সাউন্ডটাও শুনবো, হাতটাও দেখব যে কেমন আপনাদের আগ্রহ। পাক্কা নামাজি হয়ে যাওয়ার কবরে, নামাজি হয়ে কবর যাওয়ার সাধ্যমতো চেষ্টা করব। তারা একটু আল্লাহু আকবার বলে হাত করবেন নাকি? আরও একবার শুনতে মন চাচ্ছে আল্লাহ। আরও একবার আমিও বলতে চাই আল্লাহু আকবার। আমরা খুশি হয়ে কী যে দোয়া করব, একটা দোয়া করি, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আপনাদের কারো হিসাব না নেন, আমারও যেন হিসাব না নেন, সবাইকে বিনা হিসেবে জান্নাত দেন। মেয়েদের কথা বলতেছি না অনেকক্ষণ, বলবো না কি আব্বুরা? দেখি অল্প একটু সময় থাকতে পারে, বলি। মেয়েরা শোনো, মেয়েরা শোনো, যারা ওই সকল স্লোগানের পেছনে পড়েছ, বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ, মডার্ন যুগ, এই যুগে নাকি কোরআনের আইন চলে না, নাউজুবিল্লাহ বলেন, এদের পালায় পড়লে তোমাদের মহা ক্ষতি হয়ে যাবে। আব্বুরা, এই যত হাফেজ, মাওলানা, মুহাদ্দিস, মুফতি, তাদের পারিবারিক অবস্থা খোঁজখবর নিয়ে দেখবেন, ওদের মা কিন্তু পর্দা পিসিদা মেনে চলে, কথা ঠিক না? আবার দেখবেন যারা বেপরোয়া, রাস্তাঘাটে বাজারে বেপর্দা চলাফেরা করে, ওই ঘরে আলেম হওয়া বড্ড কঠিন হয়ে যায়। আব্বুরা ভুল বললাম নাকি? হাফেজ হওয়া বড্ড কঠিন হয়ে যায়। এই জন্যে মানব তৈরি কারখানাকে ঠিক রাখা দরকার, পর্দা করা দরকার নাকি? মেয়েরা, তোমাদের উদ্দেশ্যে স্পেশাল আলোচনা। এবার একটা ঘটনা বলবো, একটা ঘটনা বলবো, এই বাংলাদেশি ঘটনা, এখনও কোনো ইতিহাসে লেখা হয়নি, বলবো নাকি আব্বুরা? মেয়েরা আসে, এই বাংলাদেশি একটা মেয়ে সম্ভবত বেঁচে আছে। ও ছোটবেলার থেকে খাস পর্দা মেনে চলতো, তেলাওয়াত করতো, জিকির আজগার করতো, ইত্যাদি ইত্যাদি। বিয়ে হয়ে যাওয়ার পর নেক আমল আরও বাড়িয়ে দিয়েছে। তো ওর মনের মধ্যে আল্লাহ পাক পিপাসা দান করেছেন, আগ্রহ, আল্লাহ পাক যদি আমাকে সন্তান দান করেন, তাকে মাদ্রাসা ভর্তি করে দেব। কোথায়? মানে হাফেজের মা হতে চায়, মাওলানার মা হতে চায়, আছে না অনেক মেয়ে? আমার যাচাই আসছে যে পুরুষের থেকে মেয়েদের আগ্রহ বেশি, এই জন্য এত কষ্ট করে। এটা হাফেজের মা হতে পারতাম, মাওলানার মা হতে পারতাম, আছে না? এই যে আগ্রহের কারণে হয়তো আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। তার গর্বে একটা সন্তান আল্লাহ পাক দান করলেন। আমল কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে। মেয়েরা শোনে, খেয়াল করে, আরও বাড়িয়ে দিয়েছে। কিছুদিন পর স্বপ্নে দেখতেছে একটা মজলিস, যেমন আমরা একটা মজলিসে বসা, ওই মজলিসের প্রধান অতিথির নাম আপনারা সবাই জানেন, কিন্তু সারা বিশ্বের মানুষ জানে, মহিলারাও জানেন। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা স্বপ্ন, আপনাদের এলাকায় অনেক মহিলা তো স্বপ্ন দেখে থাকে, বলে না, কারণ সবাই তো দেখতে পারে না, আমল ভালো ভালো লাগে। এখন দেখে যে তার সন্তান তার নিজের কোলে, আসলে সন্তান কোথায় আছে? গর্বে। এখন দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানের জন্য দোয়া করতেছে হাত তুলে। সাহাবায়ে কেরাম তারাও হাত তুলেছে। মহিলা দেখে আমি এই সুযোগ ছাড়বো না, সেও হাত তুলে দোয়া করতেছে। আবার এই জাতীয় স্বপ্ন কোনো মেয়ে যদি দেখে, তার অবস্থাটা কী হতে পারে? এখন আমল কি কম হয়েছে না আরও বেড়ে গেছে? শেষের দিকের ঘটনা একটা, আরও তো কত ঘটনা আছে। শেষের দিকের ঘটনা, একবার ওই মেয়েটা, মহিলা, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে তার সন্তান যে গর্বে আছে না, এখন থেকে সামনে এসে তার সঙ্গে কথাবার্তা বলা শুরু করে দিয়েছে। কথাবার্তা খানিকক্ষণ বলেছে, এবার পশ্চিম দিকে রওনা করেছে। যাওয়ার সময় বলছে, মা আমি কয়েকদিন পরে আসতেছি, আমি সবে বরাতের আগে আসতেছি। আব্বুরা বলতে এবার মেয়েটার আশা কেমন হতে পারে? আরও আমল বাড়িয়ে দিয়েছে না? ঠিক সবে বরাতের কয়েকদিন আগে একটা পুত্র সন্তান আল্লাহ পাক তাকে দান করেছেন। আশ্চর্য ব্যাপার, মুখটা ফুটেছে, তার জবানে আল্লাহ পাকের নাম, এই কথাবার্তা বলে। এর মধ্যে মা বাবা মাকে বলে, আমি মাদ্রাসায় পড়তে চাই। কোথায় পড়তে চাই? ব্যাস দিল ভর্তি করে। এবার বাবা মাকে বলে, আমি হাফেজ হতে চাই। কি হতে চায়? দিল হেফজখানে ভর্তি করে। অল্প কিছুদিনের মধ্যে 30 পারা কোরআনে পাকের হাফেজ হয়ে তারপরে তার মাকে আল্লাহ পাক খুশি করে দিয়েছেন। এবার বাবা মায়ের আগ্রহ আরও বেড়ে গেছে না, কি বলেন? হ্যাঁ, এখন তাকে মাওলানা বানাতে হবে।
মাদ্রাসার বাংলাদেশের প্রখ্যাত মাদ্রাসাগুলোর সবচেয়ে বড় যেটাকে উল্লেখ করা হয়, সেই মাদ্রাসা থেকে মাওলানা হয়ে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে সেই মাদ্রাসার মহতামের দায়িত্ব পালন করতেছে। আব্বুরে ঘটনা কেন বললাম এই জন্যে বললাম, এই মেয়েটা খাস পর্দা মেনে তার কোনো লস হয় নাই। আর স্বামীর খেদমত কেমন করেছে, নিজের মাথার চুল দিয়ে স্বামীর জুতা পরিষ্কার করে দিয়ে নিজেকে ধন্য মনে করে। আছে না অনেক মেয়ে? আর অনেক মেয়ে মনে করে কি আমরা তো স্বাধীন, ওদের স্বাধীনতার পক্ষে যারা বলে আসলে ভোগ করতে চায়, ওদের আর বিপদ যাতে হয় সেই ব্যবস্থা করো, কথা ঠিক না? খবরদার এই জাতীয় তথাকথিত বুদ্ধিজীবী এদের পালায় পড়া যাবে না। আমি এই জন্য বলি, বুদ্ধিমানের কথা মানা যায়, সকল বুদ্ধিজীবীর কথা মানা যায় না। বুদ্ধিজীবী তো বুঝেছেন, দেখি আপনারা কি বুঝেছেন? আইনের ব্যবসার মাধ্যমে জীবিকা উপার্জন করে তাকে কি বলে? আইনজীবী বলে। কৃষিকাজের মাধ্যমে জীবিকা উপার্জন করে তাকে কি বলে? কৃষিজীবী। আচ্ছা, শ্রম দিয়ে জীবিকা উপার্জন করে তাকে কি বলে? শ্রমজীবী। এবার বলি তো, বুদ্ধি বেছে বেছে যারা জীবিকা উপার্জন করে তাদের কি বলে? বুদ্ধিজীবী। এবার সবাই না, কিছু আছে সমাজকে আলো দেয় আর কিছু গুমরা করে। এই জাতীয় বুদ্ধিজীবী বাংলাদেশে নাই বোধহয়। আছে নাকি? আছে? ওদের পালায় পড়া যাবে নাকি? মেয়েরা, যদি তোমাদের মধ্যে ইমান থেকে খবরদার কোরআন বিরোধী কোনো স্লোগানে তোমরা পড়বে না। তোমার কপাল তোমার সাথে থাকবে, তোমার কবরে তোমারই যাওয়া লাগবে। তোমাদের ভালোর জন্য মঙ্গলের জন্য বললাম, খবরদার বেপর্দা হবে না। স্বামীর খেদমত করবা, নামাজটা ঠিকভাবে আদায় করবা, রমজানের রোজা রাখবা, তেলাওয়াত করবা, জিকির আজগার সব মশগুল থাকবা। এখন পুরুষেরা তো খুশি হয়েছে, ওয়াজ হয়েছে না যে এই জাতীয় ওয়াজ করা দরকার, যেহেতু মেয়েরা বর্তমানে মানতেই চায় না। আছে না? এই জাতীয় ওয়াজ বেশি করা দরকার, এই হুজুরকে আবার আনতে হবে। আব্বুরা, শুধু ওদের দোষ না, আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি আছে না? যৌতুকের লোভে অনেক মেয়েকে কষ্ট দেয়, আছে নাকি? হ্যাঁ, দেখছেন অবস্থা, কত কষ্ট। ওই দিনটার কথা ভুলে যায়। ওর বাবা মার থেকে যেদিন নিয়ে এসেছিল, ওর মায়ের কলিজার বুটা কেমন যেন ছিঁড়ে নিয়ে এসেছিল, সব ভুলে যায়। এই দেখো কয়েকদিন পর পাঠায় দেয় 50,000 টাকা নিয়ে এসো, ব্যবসা করব। শেষ। এর পরের দাগ কি ছোটো হয় না বড় হয়? এবার 1 লক্ষ। এইভাবে অভিশাপ কুলাতে যৌতুকলোভী স্বামীরা সে পর্যন্ত গজবে পতিত হয়, কথা ঠিক না বেঠিক? শুধু ওদের দোষ না, আমরাও ফেরে সব, আমরা সবাই ভালো হয়ে যাবো। রাজি আছি না? ঘটনা করবে। আরেকটা কথা বলি, শেষের সময় তো প্রায় শেষ, বলবো না? কে বলি আর অল্প সময় আছে। ইমাম বুখারী রহমতুল্লাহর কথা শুনেছেন নাকি? এটা কিন্তু ওনার নাম না, নাম ছিল আবু আবদুল্লাহ মুহাম্মদ। ওনার বাবা ছিলেন ইসমাইল সাহেব রহমতুল্লাহ, বড় মুহাদ্দিস ছিলেন। দেখেন, ওই সপ্তাহের কথা বলতেছি। তো ইসমাইল সাহেব রহমতুল্লাহ ওই সময় ইন্তিকাল করলেন। ইমাম বুখারী যখন শিশু, তাহলে ইমাম বুখারী কি হয়ে গেছেন? ইয়াতিম হয়ে গেছেন না? তার মা কি হয়েছে? বিধবা হয়ে গেছে। কিন্তু তার মা অত্যন্ত ধার্মিকা ছিলেন। আমাদের দেশে মেয়েরা একটু বিপদে পড়লে কিন্তু হায় হুতাশ করে, অভিশাপ দেয়, আছে না? এই জন্যে খেয়াল রাখতে হবে নেক আমল তাকওয়ার উপরে। এর মধ্যে ইমাম বুখারীর মাকে আল্লাহ পাক বড় একটা খুব পরীক্ষা করেছেন। সেটা কি? মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়েছেন। আর ইমাম বুখারী রহমতুল্লাহ 2টা চোখ নষ্ট হয়ে গেছে। আব্বুর এই পরীক্ষা কি ছোট না বড়? সহজ না কঠিন? এরপরও ইমাম বুখারীর মা অধৈর্য হন নাই, শুধু দোয়া করেন কার কাছে? আল্লাহ, আপনি আমার সন্তানের দৃষ্টিশক্তি ফেরত দেন। আর মাঝে মধ্যে এমন আলামত দেখে মনে আমার সন্তান হয়তো ভবিষ্যতে একজন বড় কিছু হয়ে যাবে। এইভাবে দোয়া করতে করতে এক রাত্রে ঘুমিয়ে আসেন। ঘুমের মধ্যে স্বপ্নের ভেতরে দেখে মুসলমানদের জাতির পিতার নাম তো কি সবাই বলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। হাজির হয়ে বলছেন, বুখারীর মা, একটা সুসংবাদ আছে, তুমি যে দোয়া করতেছো আল্লাহ পাক সে দোয়া কবুল করে নিয়েছেন, তোমার সন্তানের দৃষ্টিশক্তি আল্লাহ পাক ফেরত দিয়েছেন। ব্যাস, ঘুম ভেঙে গেছে, দেখে সন্তান ভালোভাবে দেখতেছে। মানে দৃষ্টিশক্তির তীক্ষ্ণতা আল্লাহ পাক এত বাড়িয়ে দিয়েছে। 18 বছর বয়সে একটা কিতাব লিখেছিলেন, বড় কিতাব, তারিখে কাবির, শুধু চাঁদের আলো দিয়ে লিখেছেন, অন্য কোনো আলো লাগে নাই। দেখছেন দোয়া কেমন কবুল হয়? শুধু তাই না, 6 লক্ষ হাদিসের হাফেজ হয়েছিলেন, 6 লক্ষ সনদ সহকারে। আল্লাহ পাক ব্রেন শক্তি খুলে দিয়েছেন, কলবের গেটটা খুলে দিয়েছেন। ক্লাসে বসছেন, ছাত্ররা লেখে, প্রত্যেকটা হাদিস লেখে, উনি লেখেন না। ছাত্ররা উপহাস করে, ঠাট্টা করে, কি করতেছো বসে বসে, কিছুই লেখো না, সহ্য করেন। একদিন বলেন যে ঠিক আছে ভাইরা, আমার তো কোনো সমস্যা হচ্ছে না, তোমরা লিখতেছো, আমি লিখতেছি, আমি শুনতেছি।
এরপরে ওরা ছাড়ে না। একদিন বলছে, তোমরা যে হাদিসগুলো লিখেছো কোনো ঐতিহাসিক বলে 15,000 হাদিস কিন্তু হয়েছে এর মধ্যে, 15,000। আমি যদি বলে দিতে পারি আর কোনো সমস্যা আছে না? আশ্চর্য হয়ে গেছে। একে একে প্রত্যেকটা হাদিস নির্ভুলভাবে তিনি শুনিয়ে দিয়েছে। দেখেছেন, গোলার কথা মনে আছে, তার আম্মা জানের কথা মনে আছে। এই ইমাম বখরি রহমতুল্লাহ জিন্দেগি তো অনেক বড় বললাম না, শেষেরটুকু বলি। একবার আব্দুল ওয়াহেদ সাহেব রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার জন্য অপেক্ষা করতেছেন, সাথে সাহাবায়ে কেরাম আছেন। আব্দুল ওয়াহেদ সাহেব রহমতুল্লাহ জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য অপেক্ষা করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি ইমাম বুখারীর জন্য অপেক্ষা করতেছি। কিছুদিন পরে জানা গেল ঠিক ওই রাত্রেই ইমাম বুখারী দুনিয়া থেকে চলে গেছে। এই যে তো অনেক ঘটনা ঘটে আব্বুরা, আমরা তো বাজারে ঘাটে চলাফেরা করি, বাজে আড্ডায়, এই জন্যে ওই চোখে আমাদের চোখে ধরা পড়ে না। অনেক আছে দেখবে, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি শ্রমিক, মজুর, আল্লাহ পাক তাদের ঘরে অনেক আলো দান করেন। অনেকে স্বপ্নের মধ্যে আল্লাহ পাকের হাবিবের স্বপ্ন দেখেন। আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। শুধু তাই না, দোয়া করব যারা মদিনা রওজা পাকে যেতে পারে নাই, আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করেন। ডাইরেক্ট যেন ওখানে দাঁড়িয়ে সালাম দিতে পারি, আল্লাহ যেন কবুল করে নেন। আবুরা অনেক আলোচনা হয়েছে, আপনারা ওদিকে বাক্যতে একটা হয়েছিল বোধহয় না, দুইটা হয়েছে। আবিল ইসলামের দিন আবুজ্জ আরেকটা রয়ে গেছে না, ওরা বলবো না, আজকে থাকবে একটা আছে মাত্র। আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাম ওয়া রাসূলা। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী রসুল, এটা কি খুশি না বেজার? আমি পুরাপুরি খুশি, আপনারা কে কে খুশি হাতেছ করেন? আচ্ছা, এই জন্যে আমরা কিন্তু বলি, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী হক হালেনি জবাব দিবেন, এমন ফেরেশ চরিত্রের মানুষ আর কি আসবে কোনো দিন? খুশি না বেজার? দেখেন, তার চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক নিজেই কোরআনে পাকে বলছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ পাক নিজেই বলেছেন। চরিত্রের সনদ দিতে পারি স্ত্রী, সবসময় কাছে থাকে, ভালো মন্দ ধরা পড়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেছে, বলুন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? এক কথা জবাব দিচ্ছেন, কানা খুলুকুল কুরআন, কুরআন যা রাসূলের চরিত্র তাই। আর কে বলতে পারে? সাথে থাকে খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 10 বছর খেদমত করেছেন, 10 বছর। নিজেই বর্ণনা করতেছেন, এই 10টা বছরের মধ্যে একটা বারের জন্য আল্লাহ পাক হাবিব বলেন নাই, আনাস তুমি এটা কেন করলে, কেন করো নাই? একটা বারের জন্য। কেমন চরিত্রের সন্ধান পেয়েছেন আবুরা? যায়েদ ইবনে হারেসার নাম শুনেছেন না? হ্যাঁ, ছোট্ট ছিলেন, মায়ের সঙ্গে বেড়াতে গিয়েছে নানা বাড়ি। তখন সৌদি আরবের অবস্থা কী ছিল? এক গোত্র আর এক গোত্রকে কী করতো? আক্রমণ করতো, লুট করতো, খুন করতো, অ্যারেস্ট করতো। এর মধ্যে যায়েদ ইবনে হারেসা অ্যারেস্ট হয়ে গেছে। ওরা কিছুদিন রাখার পর তাকে ছোটো মানুষ কী করবো, বাজারে উঠানো দরকার। বাজারে উঠাবে কী জন্য বলো? বাজারে উঠাতে চায় কেন? বিক্রয় করার জন্য উঠাইছে। খরিদ্দার আসছে, হাকিম ইবনে হিসাব নামে একজন খরিদ্দারের সঙ্গে কন্ট্যাক্ট হলো, 400 দিরহামের বিনিময়ে খরিদ করেছে। আর তিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা। দেখি বোঝাতে পারলাম কিনা? তাহলে খাদিজা কি হন? ফুফু হন। খরিদ করে বলছে, ফুফু আম্মা আমি একটা গোলাপ খরিদ করেছি, এইটা আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। এবার মালিক কে হলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ হয়ে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো গোলামের প্রয়োজন নাই, আমি এইটাকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। এবার মালিক কে হয়েছেন? রাসূলুল্লাহ। কেমন ঠিকানা পেয়েছে যায়েদ? কেমন ঠিকানা পেয়েছে? এত সন্তুষ্ট চিত্তে জিন্দেগি যাপন করতেছে। এর মধ্যে তার বাবা মা অনেকদিন দেখে না, তো কান্নাকাটি করতে করতে দৃষ্টিশক্তি প্রায় শেষ। এর মধ্যে জায়েদের এলাকার থেকে কিছু লোক আসে হজ করার জন্যে। এসে জায়েদের সঙ্গে দেখা, পরিচিত, এই তো আমাদের সেই ছেলেটা, আমাদের কথাবার্তা হলো। ওরা যাওয়ার সময় বলছে, আমার বাবা আমাকে খবর দিবেন, আমি অমুক জায়গায় আছি। এবার জানতে পেরে তার একটু আশ্বস্ত হয়েছে। বাবা চাচা দুইজনই রওনা করেছেন কিছু টাকা নিয়ে, মুক্তিবনের টাকা নিয়ে, দেখি উদ্ধার করা যায় কিনা। এসে শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অবস্থান করছেন। গেছে সেখানে, গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দয়ার কথা শুনেছি, মায়ের কথা শুনেছি, আপনি বন্দিকে মুক্তি দান করেন, গোলামকে আজাদ করেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটা সন্তান আপনার কাছে অবস্থান করতেছে, মুক্তিপণের টাকাও আছে, আমরা ফেরত নেওয়ার জন্য এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি ডাইরেক্ট সিদ্ধান্ত দিতে পারবো না, আগে জায়েদের কাছে প্রশ্ন করব। যাই যদি যেতে চাই নিয়ে যাবেন, আমার কোনো টাকার প্রয়োজন নাই। আর যদি যেতে না চায়, আমি তো চাপ দিয়ে পাঠাতে পারি না। খুশি হয়ে গেছে, জায়েদ তো আমাদের সাথেই যাবে, আমরা বাবা চাচা। জায়েদ আসো, এনাদের কি চিনো?
বলে ইনি আমার চাচা, ইনি আমার বাবা। আপনারা বলেন একে চেনেন? এই তো আমাদের সেই ছেলে। জায়েদ, তোমার সিদ্ধান্ত চূড়ান্ত বিবেচিত হবে। তুমি যদি যেতে চাও যেতে পারবে, থাকতে চাইলে থাকতেও পারবে। জায়েদ বলি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছেড়ে কোথাও যেতে রাজি না। কি বুঝলেন কেমন চরিত্র পেয়েছে? জায়েদের বাবা চাচা আফসোস করে বলে, জায়েদ, আজাদি জিন্দেগির বিপরীতে গোলামি জিন্দেগি গ্রহণ করলে, বলে রসুলের কাছে যা পেয়েছি জগতে কোথায় আর পাওয়া যাবে না। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে কোলে তুলে বলে, জায়েদ, আজকের থেকে তুই আমার ছেলে। সেইখান থেকে শুরু হলো ইবনে মুহাম্মদ বলে ডাকাডাকি। বাবা চাচার সাথে যেতে রাজি হয় না। রসুলের কেমন স্নেহ, কেমন মমতা, কেমন চরিত্র পেয়েছে সেই নবী, আমাদের নেতা বিশ্বনবী মোস্তফা। আমরা খুশি না বেজার? দেখি কেমন খুশি। আমি একটু স্লোগান দিই। আমি যখন বলবো তোমার নেতা আমার নেতা, আপনার কি বল? বিশ্বনবী মোস্তফা। আমি সাউন্ড শুনবো আর আমি লক্ষ্য করবো, তোমার নেতা আমার নেতা। কাঙ্ক্ষিত মনের আওয়াজ কিন্তু এখনো হয়নি। তোমার নেতা আমার নেতা মনের থেকেই বলেছেন তো? আচ্ছা, এবং সেই নবীজির শাফায়াত লাগবে না আব্বুরা? কী করতে হবে তাহলে? সুন্নাত মোতাবেক চলতে হবে। এই সিদ্ধান্ত কিন্তু সে আজকের মতো সিদ্ধান্ত নিয়ে যান। ব্যক্তিগত জিন্দগি, পারিবারিক জিন্দগি, সামাজিক জিন্দগি, রাষ্ট্রীয় জিন্দগি রসুলের আদর্শ মোতাবেক সাজানোর চেষ্টা আমরা আজকের থেকে করব। এমন সিদ্ধান্ত নিলে কোনো সমস্যা? আয়োজকদের কোনো সমস্যা? শ্রোতাদের কোনো সমস্যা? যারা চাঁদা দিয়েছেন অনুদান তাদের কোনো আফসোস নাকি? তাহলে সবাই চেষ্টা করবো নাকি? ব্যক্তিগত জিন্দেগি, পারিবারিক জিন্দেগি, রাষ্ট্রীয় জিন্দেগি, সব জায়গায় আল্লাহ পাকের হাবিবের আদর্শ প্রতিষ্ঠা হলে এই জাতীয় হানাহানি হতো নাকি? খুন খারাপি হতো নাকি? চুরি ডাকাতি হতো নাকি? এটা জান্নাতি পরিবেশ কায়েম হতো। আব্বুরা বিশেষ করে যুবকদের কাছে দাবি রেখে গেলাম, যুবকদের কাছে তোমরা একটু চেষ্টা করো। রসুলের আদর্শের বিপরীতে আমরা চলবো না। আমরা চেষ্টা করবো সব জায়গায় রসুলের আদর্শ মোতাবেক সমাজকে সাজাতে চেষ্টা করতে। রাজি আছে নাকি? কোনো সমস্যা নেই তো? আচ্ছা, শেষবার মতো একটু আমি তাকবিধ্বনি শুনবো যে কারা কারা চেষ্টা করতে রাজি আছেন। সাউন্ডটা কিন্তু আমি এই মাসের মধ্যে যতগুলো ওয়াজ মাহফিলে বলেছি তারা যে সাউন্ড দিয়েছে তার থেকে বেশি না হলে আমি পুরো তৃপ্তি পাবো না। আচ্ছা, কারা কারা চেষ্টা করতে রাজি একটু আল্লাহু আকবার বলে তো? মাশাআল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনারা বেশি সাউন্ড দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই সাউন্ডের উসিলায় আল্লাহ পাক আপনাদের নামটা যেন জান্নাতীদের তালিকাভুক্ত করে দেন। হতে পারে আমাদের পাপের কারণে কারো নামটা জাহান্নামের তালিকা আছে। আল্লাহ পাক ইচ্ছা করলে এখনই ওই নামটা কেটে দিতে পারেন না? আমাদের নামটা জান্নাতীদের তালিকাভুক্ত করতে পারেন না? শুধু আমাদের না, মেয়েরাও যারা আছে পর্দার আড়ালে, আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন ওদেরকে মাফ করে দেন, আর ওদের উসিলায় সুন্দর একটা সমাজ গঠনের মতো ভবিষ্যৎ প্রজন্ম আল্লাহ পাক দান করেন।